قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس যারা কাফের তারা বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে তাদেরকে আমাদেরকে একটু দেখিয়ে দিন। কই দেখে কি হবে? এরপরে তারা বলতেছে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমরা আমাদের পদতলে রেখে পদপৃষ্ঠ করে এরপরে আমরা জাহান্নামে প্রবেশ করব। মানুষের মধ্য থেকে অনেকে আমাদেরকে গুমরাহ করেছে, জিনদের মধ্য থেকে অনেকে আমাদেরকে গুমরাহ করেছে। সত্য তারা জানতো, আমাদের কাছে বলে নাই। সত্যের সঠিক সংজ্ঞা আমাদের কাছে প্রকাশ করে নাই। আমরা বিপথগামী হয়ে গিয়েছিলাম, আমাদেরকে ওই বিপথগামিতা থেকে তারা বাধা দেয় নাই। আয় রব্বে কারীম, ওদের কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছি। তাই ওদেরকে আমাদের সামনে একটু নিয়ে আসেন, ওদেরকে আমরা আমাদের পদপৃষ্ঠ করে পায়ের নিচে রেখে ওদের উপরে ভর করে আমরা জাহান্নামে যাব। এখান থেকে ঈমানদার মুমিন মুসলমান যারা সন্তানকে সঠিক শিক্ষা না দিয়ে বিপদগামী করতেছেন, আপনারা সতর্ক হন। হাসরের ময়দানে যদি সন্তান আপনার সামনে দাঁড়িয়ে যায়, আর সন্তান যদি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, রব্বে কারীম, আমার বাবা ইমানদারের ঘরের ইমানদার, আমাকে অনেক শিক্ষায় শিক্ষিত করছে, কিন্তু কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই, রাসূলের সুন্নাত আমাকে শিক্ষা দেয় নাই। প্রাইমারি সেকশন থেকে নিয়ে আমি বাংলাদেশের সমস্ত ডিগ্রি অর্জন করেছি, আমার বাবা ক্ষান্ত হয় নাই। আমাকে আরও উচ্চ শিক্ষা, আমাকে আরও উচ্চ ডিগ্রিধারী হওয়ার জন্য আমাকে বিদেশ পাড়ি জমানোর জন্য পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে গিয়ে শিক্ষা অর্জন করেছি রব্বে কারীম, কিন্তু আমাকে তোমার বিধান আমার বাবা শিক্ষা দেয় নাই। তোমার কোরআন আমার ঘরে ছিল, আমার বাবা কিনে রেখেছিল, কিন্তু আমাকে শিক্ষা দেয় নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু না হলে নয়, অতটুকু আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, উচ্চ শিক্ষা অর্জন করেন, এতে বাধা নেই। বহির্বিশ্বের থেকে আপনি সার্টিফিকেটধারী আপনার সন্তানকে করেন, এতে কোনো বাধা নেই। কিন্তু যখন আপনি শুধুমাত্র সার্টিফিকেটধারী করতেছেন সন্তানকে, আর এদিকে আপনার সন্তান ঈমান হারা হয়ে যাচ্ছে, আপনার সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, আপনার সন্তান রাসূলের দুশমনে পরিণত হচ্ছে, আপনার সন্তান এহকাল আঁকড়ে ধরে পরকাল ভুলে যাচ্ছে, আর এই সন্তান হাসরের ময়দানে রব্বে কারীমের সামনে আপনার ব্যাপারে অভিযোগ করবে, আয় রব্বে কারীম, এই যে আমার পিতা, আমাকে সে কোরআন শিক্ষা দেয় নাই। এরপরে আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু ওখানে রব বলে ক্ষান্ত হয় নাই, রবের স্বীকৃতি দেওয়ার পরে ইস্তেকামত থেকেছে, অটল অবিচল থেকেছে। জীবনে অনেক বিপদ এসেছে, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছে, জেলখানার ভিতরে বন্দি করে রাখছে, খাবার দেয় নাই, অজুর পানি দেয় নাই, কষ্ট করছে। সুম্মা ইসতাকামু, অটল অবিচল থেকেছে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ইমানদারের ইন্তেকালের পূর্বক্ষণে তার কাছে ফেরেশতা আসবে, আর ওই ফেরেশতারা এসে বলবেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, তুমি ভয় পেও না এবং তুমি হতাশাগ্রস্ত হইও না। কেন? জন্মের পর থেকে এই মৃত্যু পর্যন্ত কত সুখ শান্তি আর নাজ নিয়ামতের ভিতরে বসবাস করলে। গরম পানির ব্যবস্থা ছিল ঠান্ডার সময়, এসির ব্যবস্থা ছিল গরমের সময়, অজু করবে গরম পানি করেছিলে, ইস্তেঞ্জায় যাবে বসতে পারো না, কমোটের ব্যবস্থা ছিল, ভিআইপি ব্যবস্থা ছিল। এখন তুমি হতাশ হয়ে না, চিন্তা করো না যে ওই অন্ধকার কবরে একা কিভাবে থাকব। আল্লাহ তাখাফু, ভাই ভয় পেও না, ওয়ালা তাহজানু, হতাশ হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে আল্লাহর পেয়ারা বান্দা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য ইমানদার মুমিন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যু আসার পূর্বে আমলগুলো ঠিক করে নাও, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনের হিসাবগুলো নিজেই করে নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, ইন্তেকালের পরে তোমার থেকে আল্লাহ হিসাব নেবেন, ওই হিসাব গ্রহণের পূর্বে নিজের জীবনের হিসাবগুলো নিজেই করে নাও। এটাই তোমার জন্য ভালো, এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য পবিত্র কোরআনের উপদেশ, পবিত্র কোরআনের নসিহা। ভুলে যেও না, কাফেররা আফসোস করবে, তাদের বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে পদদলিত করে জাহান্নামে যাবে। তোমাকে আমাকে আল্লাহ ঈমান দান করেছেন, ঈমান দান করেছেন, এটা এমন এক বিপ্লব, এটা এমন এক পাওয়ার, বিশ্বের কোন শক্তি এই ইমানি পাওয়ারের কাছে টিকে না, টিকে না, টিকে নাই, টিকবে না। এজন্য নিজের ঈমানকে সতেজ রাখো, নিজের আমলগুলোকে ঠিক করে নাও। যুবক, নারীর মায়া মহাব্বতে পরের মেয়ের জন্য তুমি ঘর ছাড়তেছ, নিজের পকেটের সম্পদগুলো নষ্ট করতেছ, নিজের ভরা যৌবনটাকে বিলিয়ে দিয়েছ। চরিত্রহীন পুরুষ তুমি, চরিত্রহীন পুরুষ, লম্পট তুমি, লম্পট। ফিরে আসো, আল্লাহ বিভিন্ন জায়গায় ডেকেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানব সম্প্রদায়, তোমার দয়াময় রব
আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকা দিচ্ছে? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর রঙের থেকে কার রং আর ভালো? আল্লাহ তাআলার নির্দিষ্ট সৌন্দর্যের থেকে আর কার সৌন্দর্য ভালো? কোন সৌন্দর্য আল্লাহ তাআলার সৌন্দর্যের কাছে টিকবে না। কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যের কাছে টিকে না। এজন্য দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, নারীদের লোভ লালসা, এগুলো ছেড়ে দাও, আল্লাহর দিকে ধাবিত হও। যদি এটা হয়, ওই যে আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার ইন্তেকালের সময় ফেরেশতারা তোমাকে অভ্যর্থনা জানাবে, সংবর্ধনা জানাবে, আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, হতাশ হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তিনি করেছেন।